শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। নিশ্চয়ই তোমরাও অনেক ভালো আছো। তো আজকের দিনটা একদম ফার্স্ট সকাল থেকেই তোমাদের সাথে শুরু করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো এখনও বাসি জামা কাপড় কিছুই ছাড়িনি। দু একটা জামা কাপড় আছে, সেগুলো একটু তুলে কাচবো। তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড় এনে এখানে রেখে দেয়। তো ভাবলাম চাদরটাও তুলি, আর তোমাদের দাদাভাই দুটো চারটে জামা কাপড় আছে সেগুলোও তুলি, আর চাদরটাও সাথে সাথে তুলে দিই। আর এই ঘরটাতে তো কদিন আগে ঝাড়া মোছা সমস্ত কিছু করেছি, এমনি পরিষ্কারই আছে, শুধু চাদরটা আমি সপ্তাহে সপ্তাহে তুলে দিই। কারণ সারা সপ্তাহ ধরে তোমাদের দাদাভাই এই ঘরে এসে বসে, শোয়, দোকানের হিসাব নিকাশ করে, তারপরে তোমার ছুটির দিনে একটু শুয়ে টুয়ে থাকে, ঘুমায়, তারপরে জামা কাপড় এনে রাখে। তো সব কারণের জন্যই এই ঘরের চাদরটা আমি প্রতি সপ্তাহে করে পাল্টাই। আমাদের ঘরের চাদরগুলো একদিন ছাড়া ছাড়াই চেঞ্জ করি, কিন্তু এই ঘরের চাদরটা 7 দিন। কেন? সারাদিন তার এই ঘরটা ইউজ হয় না, যখন তোমাদের দাদাভাই থাকে তখন এই ঘরটা ইউজ হয়। এই ঘরে তোমাদের দাদাভাইয়েরই দরকারি জিনিসপত্র, জামা কাপড়, টুকটাক দোকানের কাজকর্ম সব এই ঘরেই করে আর কি। তো সেই জন্য এই ঘরটা আমি সবসময় একটু পরিষ্কার রাখি, গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবে রাখি, যাতে ভালো থাকে, পরিষ্কার থাকে। এটাই হলো কথা। তো এটা করে ওপরে যাব, গিয়ে টুকটাক যে কটা আছে সেগুলো সমস্ত ভেজাবো, ভিজিয়ে তারপরে একদম ফ্রেশ হয়ে দাঁত মেজে বাসি জামা কাপড় ছেড়ে আর কি আসবো। তো এখানে বারান্দায় কতগুলো জামা কাপড় আছে, তো সেগুলো দেখো এখন তুলে নিচ্ছি। শুকিয়ে গেছে সমস্ত। 3-4 দিন ধরে যা গরম পড়েছে, কে বলবে এটা আষাঢ় মাস, আর আষাঢ় মাসে এত গরম, বাপ রে বাপ! বৃষ্টির বও নেই, এত গরম পড়েছে, থাকা যাচ্ছে না। তো জামা কাপড়গুলো সব মেলেছিলাম, আর এখানেই দেখো সমস্ত কিছু জামা কাপড়গুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে। এখন আর ভাঁজ করার আমার টাইম নেই, যা করব সমস্ত বেলার দিকে। এখন করার টাইম নেই, এখন তাড়াহুড়ো আছে। তারপর সকালবেলায় টুকটাক কাজকর্ম তো থেকেই থাকে বলো, কাজের তো আর শেষ হয় না বলো। তারপর সকালবেলা করে এখন আবার একটু মুখে না ক্রিম ঠিম লাগাই। সত্যি কথা বলতে কি, নিজের না প্রতি কোনো নিজের আমি যত্নই করি না, না স্কিনের যত্ন করি, না চুলের যত্ন করি, না নিজের দেহর যত্ন করি, কোনো কিছুই যত্ন করি না। না আছে আমার কোনো টাইমে খাওয়া, না আছে আমার কোনো টাইমে স্নান, কোনো কিছুই আমি আমার নিজের জন্য করি না। যেইটুকুনি করি সমস্ত সংসারের ওপর আমি পুরোটাই আমি দিয়ে দিই। সারা দিনটা আমি সংসারের ওপরেই টাইম দিয়ে দিই। নিজের জন্য যে একটু টাইম বার করে নিজের জন্য কিছু করব, সেটা করতে পারি না। কিন্তু ওই যে আমি তোমাদের বলেছি না, যে আমি এখন নিজেকে একটু পাল্টাবো, নিজেকে একটু চেঞ্জ করবো। অনেক তো হলো, অনেক সময় তো পেরিয়ে গেল, কিছুই তো নিজের জীবনে করতে পারলাম না, না আনন্দ, না মজা, না সুখ, কিচ্ছু করতে পারিনি জীবনে, আমি কিছুই পাইনি। তাই এখন থেকে আমি চিন্তা করেছি যে নিজের জীবনটাকে আস্তে আস্তে একটু পাল্টাবো, একটু পরিবর্তন আনবো নিজের সমস্ত কিছু দিক দিয়ে। মনের দিক থেকেও পরিবর্তন আনবো, শরীর চেহারা সমস্ত কিছু দিক দিয়ে একটু পরিবর্তন আনবো। আর ভালো লাগে না একঘেয়ে জীবন, নিজের প্রতি নিজেরই না একটা কীরকম অশান্তি অশান্তি লাগে। মনে হয় কি কী করছি জীবনে, এই একই উঠলাম সকালে, উঠে সেই কাজ কর্ম, রান্না, ছেলেকে দেখাশোনা করা, সংসারের জন্যে করা, কী লাভটা হচ্ছে আমার? নিজের জন্য তো আমি নিজে কিছুই করছি না। একটা সময় আসবে হয়তো, যে সেই সময় আমি গিয়ে চিন্তা করবো যে মা, আমার তো কিছুই আমি নিজের জন্য করে উঠতে পারিনি, সময়টা আমার কিভাবে সব নষ্ট হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, বুড়ি হয়ে গেছি, কিছুই নিজের জন্য করতে পারিনি। এইটা না এখন আমি মনে করি, বেশ কিছুদিন ধরে মনের মধ্যে এটাই এসছে। সেই জন্যই আমি চিন্তা করেছি যে নিজে থেকে আমি এখন কিছুটা হলেও নিজেরটা পরিবর্তন করব। আর না, অনেক হয়েছে। সারাদিন আমি কাজকর্ম করতে করতে পাগল ছাগলের মতন দিনপাত করি, নিজে একটুখানি নিজের জন্যে কিছুই চিন্তা করি না। তো সেই কারণের জন্য ভেবেছি আমি নিজের কথা ভাববো, নিজের জীবনটাকে আমি পরিবর্তন করব, সব রকমভাবে আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব, দেখা যাক কী হয়। তো এইদিকে দেখো সমস্ত কিছু ওপরের টুকটাক সব সেরে টেরে নিচে এলাম, আর নিচে এসে এখন লিকার চা করলাম, লিকার চা করে চা বিস্কুট খাচ্ছি। আরেকটা কথা হলো, তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে একটা বিস্কুট। এই বিস্কুটগুলো বেশ খেতে ভালো, খুব টেস্ট লাগছে বিস্কুটটা। কদিন ধরে তোমাদের দাদাভাই থিন অ্যারোট আনতে আনতে, আর ওই থিন অ্যারোট খেতে খেতে মুখ আমার পুরো নষ্ট হয়ে গেছে, কোনো বিস্কুট আর ভালো লাগছে না খেতে। তবে সকালবেলায় না আমি দুধ চা একদমই খাই না, আমি যখনই খাই লিকার চা খাই। সকালবেলায় লিকার চাটা আমার বেশ ভালো লাগে সকালবেলা।
খুব মানে ভালো লাগে লিকার চা খেতে। দুধ চা খেলে না আমার ভীষণ গ্যাস হয়ে যায়, আমি দুধ চা একদম খাইই না সকালবেলা, খালি পেটে লিকার চা খাই। আর এই যে বিস্কুটটা এনেছে ক্রিম বিস্কুট, এত টেস্ট লাগলো, বেশ অনেক দিন পর এনেছে তো ভালো লাগলো খেতে। আর এমনিতেও আমি একটু ক্রিম বিস্কুট মুখরোচক বিস্কুট খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমাদের দাদাভাই এখন আনে না, তার জন্যে খাওয়া হয় না, কিন্তু আমি এই ধরনের বিস্কুটগুলোই বেশি খেতে ভালোবাসি। 5 টাকা করে নেয় প্যাকেটগুলো, এত টেস্টফুল কী বলবো তোমাদের। তো আজকে সত্যি কথা চাটা মানে বেশ আয়েস আয়েস করে খেলাম, চা বিস্কুট খেয়ে বেশ ভালো লাগলো। তো এটাই হলো কথা। তারপরে দেখি বাজার হাট দোকান কী কী এনেছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এইভাবেই আজকে সকালটার কাজকর্ম সব শুরু করছে। আর আজকে সকাল থেকেই না বেশ একটা ঘুম ঘুম পাচ্ছে, ঝিমানি ঝিমানি পাচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, অনেকটা রাত করে ঘুমোই, ভিডিও এডিটিং করি, অনেকটা রাত করে ঘুমোই, সেই কারণের জন্য মনে হয় আমার এরকম মানে ঘুম ঘুম পাচ্ছে। তো এইদিকে দেখো নিয়ে এসছে তোমাদের দাদাভাই, যেগুলো দোকান থেকে নিয়ে এসছে, তো সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। সার্ফ থেকে শুরু করে সয়াবিন, কমপ্ল্যান, বিস্কুট, কেলগস, মটর ডাল, চিনি, আর 2-3 রকমের বিস্কুট সব নিয়ে এসছে। তবে ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়েই দিই, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এদিকে নিয়ে এসছে আবার সবজি বাজারও এনেছে, তবে কাঁচা সবজি বাজার সেরকম বিশেষ কিছু আনেনি, কারণ ফ্রিজে না আমার কিছুটা সবজি বাজার রাখা রয়েছে। তো সেই জন্য আপাতত এখানে নিয়ে এসে দেখো পেঁপে আর পটল নিয়ে এসছে। আর কিছু আনেনি, কারণ আমাদের বাড়িতে না পটলটা রোজই খায়, রোজ আমাদের বাড়িতে পটলটা কিছু খাচ্ছে না খাক, পটল বেগুন এগুলো আনে। আর নিয়ে এসে দেখো তো আলু। আর আজকে সকালবেলায় কিন্তু আমাদের একটু টিফিনের ব্যাপার হয়েছিল, কারণ অনেক দিন ধরে একটু নিরামিষ খাওয়া হচ্ছে বলে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো না আজকে একটু লুচি আর ঝাল ঝাল করে আলু ভাজা করি। তো বললো ঠিক আছে তাহলে করো, আমিও তাহলে খেয়ে যাব, আর কটা লুচি আবার দোকানেও নিয়ে যাব। তো সেই জন্য দেখো এখানে লুচি মেখে একদম বেলে ভাজছে তোমাদের দাদাভাই, কারণ তোমাদের দাদাভাই লুচিটা খুব ভালো ভাজে। আর আজকে লুচিগুলো এত নরম হয়েছিল, এত নরম হয়েছিল মানে কি বলবো, মানে চিবানোর আর দরকারই নেই, মানে এত নরম হয়েছিল, তুলোর মতো নরম, মানে মুখে দিলে গলে যাবে, এত সুন্দর লুচিটা আজকে হয়েছিল। আর তার সাথে করেছিলাম ঝাল ঝাল আলু ভাজা, মানে খুব সুন্দর খাওয়াটা হয়েছে। ছেলেও ভীষণ তৃপ্তি করে খেয়েছে, ভালো মানে ভালোভাবেই খেয়েছে। তো সেখানে তোমাদের দাদাভাই লুচি ভাজা, আর আজকে অনেকটাই লুচি ভেজেছি, মানে প্রায় 700 গ্রামের মতন লুচি ভেজেছি, মানে লুচি মেখেছি আর কি ময়দা। আর এইদিকে দেখো আলু ভেজেছি, দেখো কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে আলু ভেজেছি। আর আলু ভেজে একদম দেখো এদিকে আমি আর ছেলে দুজনের জন্য লুচি বেড়েছি, অনেক দিন পর সকালবেলা আবার লুচি খাওয়া হলো। তো এখানে ছেলেকে দিলাম খেতে, আর ছেলে কিন্তু আজকে মানে লুচিটা মানে ওপরেই খেলো, বললাম আমি টিভি দেখতে দেখতে খাবো, তাহলে চল তাহলে তুই আর আমি দুজনে একসাথেই খেয়ে নিই। এইমাত্র রান্নাঘরে এলাম, ঠিক আছে, রান্নাঘরে এসে এখন রান্না করছি, মানে বসাইনি এখনও, তরকারি ফরকারি সব কেটে কুটে একদম গুছিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে এখন আমি রান্নার কাছে চা টা করে চা খাওয়া হয়ে গেছে। সকাল সকাল বাসন কোসনও সব বাসি জামা কাপড় অবস্থায় বাসনও মাজা হয়ে গেছে, ময়লার বালতি ফেলা হয়ে গেছে, এগুলো টোটাল আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। একবারে তরকারি কেটে নিই, ঠিক আছে, রান্না করি, তারপর তোমাদের একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। এইমাত্র চাটা খেয়ে উঠলাম, বাজার হাট তো তোমাদের দেখিয়েই দিলাম কী কী বাজার দোকান করেছে। আর সকালবেলা চা খেয়ে উঠলাম, উঠে ভাত বসালাম, ভাত বসিয়ে বাসন মাজলাম। এই জন্য এক ঝুড়ি দেখো বাসন মেজেছি, এখনও বাসন টাসন কিচ্ছু গুছোয়নি, ঠিক আছে, বাসনগুলো গুছোই। আর তরকারি কাটতে এবার আমি বসবো, ঠিক আছে, আর কী রান্না হবে তোমাদের পরে দেখাচ্ছি। তরকারি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তরকারি কাটলাম, আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ঠিক আছে, ভাত ডাল হয়ে গেছে। আর তরকারি বলতে 5 তরকারি আমাদের রোজই হয়, এটা কমন ব্যাপার। আর কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই হলো আজকে আমার রান্না, ঠিক আছে, আর কিছু রান্না আজকে করবো না। এই হলো কথা। তো বাসন টাসনগুলো একটু গুছোবো আর কি, বাসনগুলো গুছোতে হবে, বাসন টাসন গুছিয়ে নিয়ে তারপরে মানে কী বলবো, রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা হচ্ছে ওদিকে, আর ওদিকে বাসনটা গুছিয়ে করতে করতে আমার টাইম হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এদিকে দেখো ওপরে এলাম, আর ওপরে এসে এখন চাদরটা বালিশ ওষার সমস্ত কিছু চেঞ্জ করব, কারণ একদিন ছাড়া ছাড়াই এখন আমি চাদর চেঞ্জ করি, আর বালিশ ওষাটা 2-3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করি। গরমের মধ্যে না একটা কিরকম ঘামের বাজে গন্ধ বেরোয়, আঠা আঠা, মানে ঠিক শুতে ভালো লাগে না। সারাক্ষণ তো বলতে পারো কাজকর্ম শেষ হয় ঘরেই থাকি, আর তো অন্য কোথাও গিয়ে শুনতেই না।
তো সেই কারণের জন্য না মানে বিছানার চাদর টাদরগুলো আমি একটু পরিষ্কার রাখা পছন্দ করি। আমি বেশি দিনের বিছানার চাদরে না কখনো শুতে পারি না। আমার একটা অভ্যাস হয়ে গেছে যে একটু পরিষ্কার থাকবো, ফিটফাট থাকবো, মানে এরকমভাবেই আমি চলে অভ্যাস হয়ে গেছে। এখন ওই নোংরার মধ্যে থাকা, শোয়া এগুলো না একদমই আমার ভালো লাগে না। আজকে সকাল থেকে উঠে মার সাথে না ফোনে কথা বলিনি। মা দুবার ফোন করেছিল, কিন্তু একদম মানে টাইমই হয়নি মার সাথে ফোনে কথা বলবো। কারণ মার সাথে একবার ফোন ধরলে না মা ফোন ছাড়তেই চায় না, অনেক কথা বলে। কারণ মা সকালবেলায় উঠে মা ঘরের সমস্ত কাজকর্ম রান্না সেরে নেয়, তাই জন্য মা দুপুরের পর থেকে একদম ফ্রি থাকে। কিন্তু আমি তো ফ্রি থাকি না, আমার তো অল টাইম কাজের চাপ থাকে। তো সেই জন্য আজকে মার সাথে কথা বলিনি। দেখি কাজকর্ম সেরে চান করে কথা বলবো। তো এখানে দেখো বিছনার চাদর টাদরগুলো ঝপাঝপ তুলে নিচ্ছি, তুলে একদম গুছিয়ে নিয়ে তারপরে একদম ঘর টর মুছে সোজা চলে যাবো স্নান করতে। আর সত্যি কথা কাজ আর কাজ, কাজের মানে আমার আর শেষ হয় না গো। একই সময় না কাজ আর করতে ইচ্ছা করে না, মনে হয় কি একটু রেস্ট করি, একটু শুয়ে বসে থাকি, কিন্তু সত্যি কথা বলতে কি সেটা না একদম টাইমই হয় না যাকে বলে। তো এটাই হলো কথা, আর কী করবো বলো, কাজ তো করতেই হবে, সংসার থাকলে কাজকর্ম করতেই হবে। কাজের ছুটি আমাদের মতন হাউসওয়াইফদের কোনো দিনই হয় না। বাইরে যদি কোনো কাজ করতাম তাহলে কিন্তু হতো, কিন্তু ঘরে তো ঘরে আর কোনো কাজের ছুটি আর হয় না। তো যাকে, আর গরমে তো আজকে শরীরটা প্রচণ্ড নাজেহাল। সকাল থেকে উঠেই না আমার কীরকম ঝিমাচ্ছি, আমার যেন কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কীরকম যেন একটা শরীর লাগছে, অস্বস্তি টাইপের লাগছে, এরকম লাগছে আর কি, ভালো লাগছে না কাজকর্ম করতে। তো এই হলো কথা। আর এই ওপরে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরটা মুছে সুজে চলে যাবো স্নানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।